আমরা আজকে ত্রিকোণমিতিক একটি অনুপাতের যে মান নির্ণয়ের সমাধান, যেগুলো মান নির্ণয় আমরা সহজে মনে রাখতে পারি, সেরকম একটি সহজ পদ্ধতি আমরা দেখার চেষ্টা করব। এবং আশাবাদী যারা এটা মনে থাকে না, তাদের অবশ্যই তাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে থাকবে। আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা প্রথমে যে সহজে যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে আমি লিখবো 0, এরপর লিখবো 1, এরপর লিখবো 2, এরপর লিখবো 3। এখানে 1 2 3 দিয়ে আমি কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করার চেষ্টা করব। 1 2 3 আমার লেখা শেষ। 1 2 3 এরপর আমি যেটা লিখবো 4। তাহলে আমি 1 2 3 4 এই পর্যন্ত লিখলাম, 1 থেকে 4 পর্যন্ত। প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের প্রথম কি কাহিনী ছিল? প্রথম হচ্ছে 0 1 2 3 4 এবং প্রত্যেকটাকে আমরা কত দ্বারা ভাগ করলাম? 4 দ্বারা ভাগ করলাম। প্রথম স্টেপ 1 2 3 4। পরবর্তী স্টেপ প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। পরবর্তী স্টেপ হচ্ছে প্রত্যেকটাকে রুট করব, রুট করব। তাহলে আমার তিনটা ধাপ। একটা হচ্ছে প্রথমে 1 2 3 4, এর পরবর্তীতে হচ্ছে 4 দ্বারা ভাগ করব, এরপর প্রত্যেকটাকে রুট করার চেষ্টা করব। এরপরে 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0। সেটা কি পাই? 0। এবং 1 কে রুট করলে 1 এবং 4 কে রুট করলে 2, তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো 1/2। এর পরবর্তীতে এই 4, এই 2 কে 4 দিয়ে ভাগ করলে 2 আমি 4 দিয়ে, যদি আমি 2 দিয়ে উভয় পক্ষে দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো 1, এখানে পাবো 2। এবং 2 কে যদি আমি আবার রুট করি, সেই ক্ষেত্রে পাবো 1/√2। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে 3 কে রুট করি, তাহলে হচ্ছে √3, আর 4 কে রুট করলে হবে 2। এরপরে 4 এবং 4 দ্বারা যদি 4 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 1, 1 কে রুট করলে আমি পাবো 1। সেই ক্ষেত্রে আমার কিন্তু মান বের করা শেষ। এক্ষেত্রে আমি যে সহজ পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই মানটাই হবে sin 0 ডিগ্রি মান, এই মানটাই হবে sin 0 ডিগ্রি মান, এটাই হবে sin 30 ডিগ্রির মান, এবং এখানে হবে sin 45 ডিগ্রির মান, এখানে হবে sin 60 ডিগ্রির মান, এরপরে এখানে হবে sin 90 ডিগ্রির মান। তাহলে আমরা যে জিনিসটা এখন বের করতে পারলাম সেটা হচ্ছে সহজ পদ্ধতির মাধ্যমে। সেটা হচ্ছে 0 1 2 3 4, এরপর প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করলাম, এরপরে প্রত্যেকটাকে আবার কি করলাম? রুট করলাম। এর পরবর্তীতে যে আমরা sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান বের করা শিখে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুপাতগুলোকে আমরা যদি একটু উল্টিয়ে লিখি, তাহলে আমরা cos-এর অনুপাতগুলো পেয়ে যাব। যেমন এখানে এই sin 90 ডিগ্রির মান হয়ে যাবে cos 0 ডিগ্রির মান, এবং ঠিক অনুপাত এরকম ভাবে cos 30 ডিগ্রির মান হয়ে যাবে sin 60 ডিগ্রির মান, এবং cos 60 ডিগ্রির মান হয়ে যাবে cos 45 ডিগ্রি মান হয়ে যাবে 45 ডিগ্রি মান হয়ে যাবে sin 45 ডিগ্রি মান, এবং cos 60 ডিগ্রি মান হয়ে যাবে sin 30 ডিগ্রি মান, এবং cos 90 ডিগ্রি মান হয়ে যাবে sin 0 ডিগ্রি মান। সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে, যেখানে sin 90 ডিগ্রির মান 1, সেখানে cos 0 ডিগ্রির মান 1, যেখানে sin 60 ডিগ্রির মান √3/2, সেখানে cos 30 ডিগ্রির মান √3/2, এবং যেখানে cos sin 45 ডিগ্রির মান 1/√2, সেখানে cos 45 ডিগ্রির মান 1/√2। ঠিক অনুরূপভাবে sin 30 ডিগ্রির মান 1/2, সেই জায়গায় cos 60 ডিগ্রির মান হবে 1/2, এবং যে জায়গায় sin 0 ডিগ্রির মান 0, সেখানে cos 90 ডিগ্রির মান হবে 0। সেই ক্ষেত্রে আমরা যে কোনো অনুপাতগুলো বের করতে পারবো। সেই অনুপাতগুলোর মাধ্যমে আমরা যদি জানি tan, তাহলে আমরা বের করতে পারি tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান। সেই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে tan থিটা সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো এখানে আমরা থিটার জায়গায় থিটার পরিবর্তে লিখলাম 30 ডিগ্রি। এখানে আমরা যেটা লিখতে পারবো sin 30 ডিগ্রি, এরপরে যেটা লিখতে পারবো cos 30 ডিগ্রি,
সেখানে sin 30 ডিগ্রির মান এবং cos 30 ডিগ্রির মানকে আমরা অনুপাতে যারা লিখতে পারবো, sin 30 ডিগ্রির মানকে আমরা লিখতে পারবো 1/2 এবং cos 30 ডিগ্রির মানকে আমরা লিখতে পারবো, যেখানে sin 30 ডিগ্রির মান 1/2, সেখানে cos 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3/2। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, অনুপাতগুলোকে আমরা চেঞ্জ করে ক্যালকুলেশন করতে পারবো। 1/2 √3 আমরা যদি গুণ দিয়ে উল্টিয়ে দিই তাহলে 2/√3, 2 আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে পাবো 1/√3। ঠিক অনুপাতভাবে আমরা কিন্তু tan এর অনুপাতগুলোর মান না জেনেও শুধু sin এবং cos এর অনুপাতগুলোর মান জেনে আমরা কিন্তু tan 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান বের করতে সক্ষম হয়েছি। তাই যেবার আমাদের যে কোনো অনুপাত tan cot এবং যে কোনো অনুপাত sin এবং cos এর অনুপাত ছাড়া যে কোনো অনুপাত আমরা কি করতে পারবো, খুব সহজে ইজিলি এটা বের করতে পারবো। ঠিক অনুপাতভাবে আমরা যদি যাই cot, আমরা আরেকটা দেখার চেষ্টা করি cot 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, cot 30 ডিগ্রি আমরা জানি এখানে cot থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তো সেই ক্ষেত্রে আমরা cot 30 ডিগ্রি মান বের করতে চাচ্ছি, তাহলে লিখতে পারবো cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে sin 30 ডিগ্রি মান cos 30 ডিগ্রি মান আমরা কিন্তু জানি, cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2, তাহলে লিখে ফেললাম √3/2 ডিভাইডেড বাই, এরপর sin 30 ডিগ্রি মান আমরা কিন্তু জানি sin 30 ডিগ্রি মান 1/2, লিখে ফেললাম 1/2। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি √3/2 2/1 ক্যালকুলেশন করলে পাবো √3। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই cot 30 ডিগ্রি মান কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম, যে কোনো অনুপাত cos এবং sin এর অনুপাত জানা থাকলে যে কোনো অনুপাত বের করা সহজ হবে। সেই ক্ষেত্রে আমরা ওই sin থিটা এবং cos থিটার যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো মনে রাখার চেষ্টা করব। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে অন্যদেরকে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন অন্যরাও এটাকে শিখতে পারে। এবং সবাইকে আজকের এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।